প্রিয় দর্শক, আমি অরুণাভ প্রধান। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিম ড্রিম লাইফ। আপনারা তো আপনাদের কাজ করছেন, আমাদের লাইকস করছেন, কমেন্টস করছেন, শেয়ার করছেন, এবং অবশ্যই যেন সাবস্ক্রাইব করা আছে এটা দেখবেন। তাহলে আপনারা এইটা যেহেতু নিশ্চিত করছেন, আমরা আজকে কয়েকটা নিশ্চিতকরণের কথা বলবো। দেখুন, কোথাও একটা পড়েছিলাম যে আমাদের ব্রেনকে আমরা যেটা জানাই, ব্রেন কিন্তু সেইভাবেই বোঝে এবং সেই অনুযায়ী আমাদের গড়ে তোলে। তো ব্রেনকে আমরা যদি নেগেটিভ শব্দ দিই, ব্রেন কিন্তু নেগেটিভ ভাবে আমাদের গড়ে তোলে। সেই জন্য আমাদের উচিত হচ্ছে ব্রেনকে সবসময় পজিটিভ শব্দ পাঠানো। যেটা কানে শুনবো সেটা আমাদের ব্রেনে চলে যাবে, ব্রেন কিন্তু বাকি নির্দেশটা আমাদের শরীরকে দেবে এবং সেইভাবেই আমরা গড়ে উঠবো। তো এখানে তাহলে পজিটিভ একটা মানে গঠনমূলক একটা চিন্তা ভাবনা সবসময় যদি আমাদের মধ্যে থাকে, তাহলে তার রেজাল্টও সবসময় সুন্দরভাবেই পজিটিভ হবে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 6টা নির্দিষ্ট পজিটিভ নিজেকে মন্ত্র দেয়া। সেই মন্ত্রগুলো কি, সেগুলোর জন্য আমি ডেকে নিচ্ছি ড্রিম লাইফ অ্যাডভাইজারি সিইও শুভ্রকান্তি দাসকে। নমস্কার। শুভ্র, ওয়েলকাম। অরুণাভ, আমরা খুব সুন্দর একটা বিষয় নিয়ে আজ আলোচনা করব। অ্যাকচুয়ালি এই অ্যাফার্মেশন কথাটা এসছে যে নিজেকে নিজে বলা, মানে নিজেকে নিজে প্রত্যেকদিন কনফার্ম করা এই কথাটা, এবং প্রত্যেকদিন সকালে যদি আমি উঠে এই কথাগুলো বলি, তাহলে কি হবে, আমার ভেতরে যে নেগেটিভিটি বা আমার ভেতরে যে এগুলো আছে তার থেকে সেটা চেঞ্জ হয়ে গিয়ে পজিটিভিটি হবে। এবং এটা আমি নিজেকে প্রত্যেকদিন এই কথাগুলো নিজেকে নিজে বলবো, যাতে এই শব্দগুলো আমার কাছে বারবার ফিরে ফিরে আসে এবং এটা একটা হ্যাবিটেট তৈরি হয়ে যাবে। এবং এটা কিন্তু করলে কিন্তু আমার মধ্যে অনেকটাই, কারণ কি আমাদের সারাদিনে কয়েক লক্ষ ভাবনা আসে মাথার মধ্যে। তো আমি যতই শব্দগুলো বলতে থাকবো তত দেখবো, আমি এটাকে ফিল্টার করি যে আমার কাছে বেশি পজিটিভ থট আসছে না নেগেটিভ থট, তাহলে দেখবো যতটা বলে যেতে থাকবো তত দেখবো আমার ভেতরে আসা ভাবনাগুলোর বেশিরভাগই কিন্তু আস্তে আস্তে নেগেটিভ থেকে পজিটিভে, কারণ হয়তো 100% নির্মূল হবে না, কিন্তু পরিমাণটা অনেক কমে যাবে। এটাই হচ্ছে আমাদের চেষ্টা, যাতে যতটা সম্ভব আমাদের এটাকে কমিয়ে দেওয়া যায় নেগেটিভ থট। তো এটা অ্যাফার্মেশন এবং আমাদেরকে সব দিক থেকে এটাকে এনার্জাইজ করে, মানসিক, শারীরিক সমস্ত দিক থেকে, এবং আমাদেরকে অনেক বেশি শক্তি দেয় এই অ্যাফার্মেশন। তো আমি 6টা পয়েন্ট আমি জাস্ট তোমাকে আগে বলে দেবো, এবং 6টা পয়েন্টটা আমরা আমাদের এই ভিডিও যেটা আপনারা যারা অডিয়েন্স দেখছে, আমাদের ডেসক্রিপশনে এটা পোস্ট করে দেবো। আপনারা এটাকে পরবর্তীকালে আপনাদের প্রিন্ট করে একটা বড় করে আপনাদের দেয়ালেও এটা রাখতে পারেন। প্রত্যেকদিন সকালে এটাকে দেখে আপনারা যদি জোরে জোরে এটাকে রিডিং করেন, তাহলেও কিন্তু আপনাদের মনের মধ্যে এই জায়গাটা হবে। তো আমরা এটা আমাদের বাস্তবিক জীবনে এটাকে চেষ্টা করছি কাজে লাগানো, সবার জন্য, সবার ভালোর জন্য। জাস্ট আমি গো থ্রু করছি যে পয়েন্ট গুলো, যেটা নিজেকে রোজ বললে 6টা পয়েন্ট কি কি। নাম্বার 1 হচ্ছে I am grateful for another day to make a positive contribution। ঠিক আছে? আমি নিজের প্রতি মানে আমি কৃতজ্ঞ যে ঠিক আছে যে আমি আরেকটা দিন পেয়েছি। আমি সকালে ঘুম থেকে উঠতে পেরেছি এবং একটা খুব ভালো দিন, যেটাতে আমি অন্যকে কন্ট্রিবিউট করতে পারবো। I am thankful to God, I am thankful to nature, I am thankful to all people associated with me। এটাই তার মেসেজ। নাম্বার 2 অ্যাফার্মেশন কি? I am capable of achieving my goals and dreams। আমার দেখা সমস্ত স্বপ্ন এবং আমার যা যা লক্ষ্য, সেটা সবই কিন্তু আমি পারবো সেখানে পৌঁছাতে। ইট ইজ অলসো এ ওয়ান্ডারফুল পজিটিভ মোশনস, যেটা আমরা কিন্তু প্রত্যেকদিন বললে আমরা কিন্তু আমাদের লক্ষ্যের দিকে আস্তে আস্তে এগোতে থাকবো। নাম্বার 3 অ্যাফার্মেশন কি? I attract abundance and prosperity effortlessly। ঠিক আছে? আমি একদম খুব স্মুথ ভাবে, সাধারণ ভাবে আমাদের কি বলে সমস্ত কি বলবো, আমার প্রসপারিটি এবং অ্যাবান্ডেন্স কে আমি আমার কাছে অ্যাট্রাক্ট করছি। এটা একটা বড় পজিটিভ মেসেজ, যেটার ক্ষেত্রে কিন্তু আমি আস্তে আস্তে সমৃদ্ধির দিকে এগিয়ে যাব। তো নাম্বার 4 হচ্ছে I am confident and believes in my abilities। এটাও একটা খুব বড় অ্যাফার্মেশন, যে আমার আমার নিজের দক্ষতা বা আমার নিজের ক্ষমতার উপরে আমার পুরো রয়েছে। আমি নিজে বিশ্বাস করি যে আমি পারবো। এটাও একটা বড় অ্যাফার্মেশন, নিজের প্রতি নিজের আস্থা। এটা যতক্ষণ মানুষ রাখে, তত কিন্তু মানুষ একটা বড় জায়গায় পৌঁছতে পারে। নাম্বার 5 অ্যাফার্মেশন, I radiate positivity and attract positive people into my life। আমি আমি যখনই আমি পজিটিভ করব, পজিটিভ লোকগুলো আমার লাইফকে অ্যাট্রাক্ট করবে, তারাও আমার দিকে চলে আসবে। তো এটা একটা খুব ওয়ান্ডারফুল সাইন, এবং তার ফলে কি হবে, ঠিক ঠিক লোকগুলো আমার লাইফে সময় সময় আসবে। এটাও কিন্তু একটা খুব পজিটিভ একটা অ্যাফার্মেশন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, I am healthy, energetic and optimistic। আমি সুস্বাস্থ্যের অধিকারী এবং আমার প্রচুর এনার্জি, এবং আমি পজিটিভ আমি অপটিমিস্টিক। তো এটা একটা বড় অ্যাফার্মেশন। এই 6টা যে পয়েন্ট বললাম, আমরা এটা আমাদের এই ইউটিউবের ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই 6টার অ্যাফার্মেশন যদি আমরা প্রতিনিয়ত বলতে পারি এবং 1 বছর ধরে যদি বলে যাই,
এটাই মেসেজ। আমাদের কিন্তু ভাবনার, আমাদের ভেতরের ভাবনা যেটা আমরা কিন্তু ইচ্ছা করে করি না, সেটা কিন্তু অনেক পরিবর্তন আস্তে আস্তে হতে শুরু করবে। দ্যাটস দ্য মেসেজ। থ্যাংক ইউ অরুণাভ, এটাই বলার ছিল থ্রু দ্য ভিডিও। খুব দামি, মানে ছোট্ট একটা ভিডিও কিন্তু অত্যন্ত দামি। দেখো, দুটো কথা মাথায় আসছে। বাংলায় একটা বলে শব্দ ব্রহ্ম। শব্দ ব্রহ্ম মানে অ্যাকচুয়ালি একটা, তার যেন দৈব শক্তি আছে। আমি যদি বলি যে আমার দ্বারা কিছু হবে না, বা এমনকি দেখো কোনো ছোটকেও যদি বাড়ির লোকেরা বলে তোর দ্বারা কিছু হবে না, তুই একটা বোকা, তুই হাঁদা, ও কিন্তু ওই শব্দ অনুযায়ী নিজেকে তৈরি করে। আর যে বাড়িতে দেখো একটা পজিটিভ আবহাওয়া রয়েছে, সেই বাড়ির ছেলে মেয়ে কিন্তু পজিটিভ ভাবে গড়ে ওঠে। বড় হয়ে যাওয়ার পরে এটা আমাদের দায়িত্ব নিজেদের পজিটিভ রাখা। কারণ ইংরেজিতে এটাকে বলে পাওয়ার অফ স্পোকেন ওয়ার্ড। ভীষণ দামি একটা কথা, পাওয়ার অফ স্পোকেন ওয়ার্ড। একদম। যে কথাটা আমি চাইছি সেই কথাটাই আমাকে বলতে হবে। এবং এটা যেন মন্ত্রের মতো, একদম গোড়াতে বলেছিলাম না 6টা মন্ত্র, যেন মন্ত্রের মতো আওড়ে যেতে হবে। তুমি যেটা করছো খুব ভালো, ওই 6টা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছ। দর্শক, আপনি অবশ্যই ওগুলো নোট করে নেবেন আপনার মতো করে কোনো একটা জায়গায়, সেটা আয়নাতে হোক, দেয়ালে হোক, দরজায় হোক, এমনকি আপনার মোবাইলের স্ক্রিনে যদি সেভ করে রাখেন, যেভাবে হোক রাখুন। কারণ এই পজিটিভিটি আপনাকে তৈরি করে রাখতেই হবে, কারণ পৃথিবীটা কিন্তু আপনাকে নেগেটিভ দেওয়ার জন্য তৈরি। এখান থেকে বেরিয়ে আসতে গেলে পজিটিভ অ্যাসোসিয়েশন। আর একটা কথা বলে শেষ করবো, খুব ইন্টারেস্টিং, এটা আমরা ভুলে যাই। আমাদের ব্রেন কিন্তু কারেন্ট টার্মে জিনিসটা দেখে। তুমি যেটা বললে শুভ্র, আমি হেলদি, তুমি বলছো না আমি হেলদি হব, মানে আই এম গোয়িং টু বি হেলদি না, আই এম হেলদি। ব্রেন কিন্তু ওটাকে আই এম হেলদি হিসেবেই দেখে। কেমন? তো এইটা দারুণ একটা জিনিস, আমাদের প্রত্যেকের কাছে এটা উপকার লাগবে। আমিও এটা ঠিক করলাম যে লিখে রাখবো, এবং আপনাদেরও সবাইকে বলছি। আর খুব শীঘ্রই এইরকম দারুণ ইনফরমেটিভ আর একটা ভিডিও নিয়ে আমরা ফিরে আসছি। ততক্ষণ অব্দি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই পজিটিভ থাকুন। শুভ্র, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, নমস্কার।